আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন এটা কড়াইশুঁটি। তো কড়াইশুঁটির রেসিপি আজকে নিয়ে এসেছি, কড়াইশুঁটির ফুলকো ফুলকো কচুরি। তো ফুলকো ফুলকো কচুরি কড়াইশুঁটির বানানো একেবারে ইজি প্রসেস। তো প্রত্যেকটা স্টেপ অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এই কড়াইশুঁটির কচুরি রেসিপি। তো প্রত্যেক দিনের মতো আজকেও এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে আশা রাখছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এসি স্যার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এটি একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরও ফুলকো ফুলকো হয়ে থাকবে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এবং খেতে অনেকটা টেস্টি আর কি। তো কথা বাড়াবো না, একেবারে চলে যাব মূল স্টেপে। তো প্রথমে যেহেতু আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো, তো কড়াইশুঁটি তো লাগবে। আর এই শীতের ওয়েদারে তো আমরা অ্যাভেলেবেল কড়াইশুঁটি যে কোনো জায়গায় পেয়ে যেতে পারি। তো সেইখানে আমি এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ঠিক যতটা করবেন আপনারা সেইভাবে নিয়ে নেবেন। তো এইভাবে আমি কড়াইশুঁটিগুলো ছড়িয়ে নিচ্ছি। তো একে একে এইভাবে আমি সবগুলো ছড়িয়ে নেব। তো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি দেখুন এতটাই ঠিক 1 কাপ পরিমাণ মতো হয়েছে, আমি এগুলোই নিলাম। এর থেকে বেশি আপনারা যদি করতে চান তো এর থেকে বেশি নিতে পারেন। তারপরে এটি আমি একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলবাটাতেও বেটে নিতে পারেন। তারপরে এতে আমি সামান্য কাঁচা লঙ্কা দেব 3টে মতো, আপনাদের ঝালের পরিমাণ হিসাবে ওটা নিয়ে নেবেন। ও কিছু আদা আর রসুনের কোয়া নিচ্ছি। তারপরে এটা লবণ দিয়ে আমি বেটে নেব। তো এটাকে আমি মিহি পেস্ট করে বেটে নেব। তারপরে যে দেখুন আমি এখানে কচুরির জন্য যে ময়দাটা লাগবে সেই ময়দাটা নিয়ে নিয়েছি। এখানে আমি ঠিক 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আর কি। তারপরে এটা আমি সামান্য তেল ও লবণ দিয়ে এটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না এইভাবে গোটা ধরবে ততক্ষণ ময়ামটা দিয়ে নেব, ও হালকা হালকা জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। খুব একেবারে সফট করব না, খুব নরম হলে এটা পুরটা ভেতরে দেব, সেক্ষেত্রে কী হবে পুরটা বেরিয়ে আসবে। সেজন্য অবশ্যই যেভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবে আমরা ডোটা তৈরি করে নেব। আশা করি সবাই আমরা পারবো, তবু আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো এই দিকে দেখুন আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এইভাবে বেটে নিয়েছি। একেবারে ইজি প্রসেস। তো দেখুন এইদিকে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব, আর অন্যদিকে আমি কড়াইশুঁটিটা ভেজে নেব। তো একটি তার জন্য কড়াই নিয়ে নিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাটার সময়তে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর কি, আদা রসুন, সেক্ষেত্রে এখানে আমি কোনো রকম আদা রসুন বা কাঁচা লঙ্কা কিছুই অ্যাড করব না, এটা আমি আগেই দিয়েছি। সেজন্য আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা দিতে পারেন। তো তারপরে এখানে আমি এটা ভেজে নিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। একটু সময় নিয়ে এটা করে নেব। তো সময় নিয়ে একটু উল্টে পাল্টে আমি এটা ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি হয়তো এতক্ষণ দেখছেন, একটি লাইক করতে ভুলে গেছেন, তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথম থেকে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে হয়তো আমার প্রথম ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেল, কড়াইশুঁটিটা ভেজে নিয়েছি, এটা আমি একটি জায়গায় তুলে নেব। তারপর দেখুন এইদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে। তো ডোটা থেকে একটু সামান্য আমার মেয়েকে দিলাম, যে আমার মেয়ে বলছে এটা তৈরি করব সেজন্য। তো মেয়েরা তো এরকম ছোটো বাচ্চারা করবেই। তো এখানে দেখুন আমি এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো
তো ঠিক আমরা যেই রকম পরিমাণে লুচি তৈরি করি বা কচুরি করি সেই রকম নিয়েছি আমি। এর থেকে বড় বা ছোটো আপনারা নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো আমি এইভাবে এতটাই নিলাম, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপরে এইভাবে একেবারে ইজি প্রসেস, যদি একটু ধৈর্য ধরে আপনারা দেখেন তাহলে যে কেউ পারবেন এই রেসিপিটি তৈরি করতে। প্রথম অবস্থায় আমি এইভাবে গোল করে নিলাম ও চামচ দিয়ে এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বেশিটা বুঝতে পারছেন, তো যদিও আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট অবশ্যই করতে পারেন। তারপরে আমি এইভাবে দিয়ে দিলাম। তারপর আবার আরেকটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে সবগুলো করে নেব। একেবারে ইজি প্রসেস, যে কেউ পারবেন বাসায় তৈরি করতে। তো এই কচুরিটা বেশ খেতে লাগে, তো আপনারা এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। তো তারপর দেখুন আমি সামান্য তেল দিয়ে এটা বেলে নেব। ময়দা দিয়ে এটা বেলবেন না, এক কথায় এটা তেল দিয়ে বেলার চেষ্টা করবেন বা তেল দিয়ে বেলবেন। তো আমি এইভাবে তেল দিয়ে ভালো করে এটা গোল করে বেলে নিচ্ছি। তো দেখুন এপিট ওপট কোনোভাবে পুরটা বেরিয়ে আসবে না। আমরা যদি ময়দাটা ঠিক মতো মাখি তাহলে এটা কোনো সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। তো আমি এইভাবে বেলে নিলাম। তো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার সবগুলো হয়ে গেছে, তারপরে আমি ভেজে নেব। তো তার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি আবারও সর্ষের তেল এখানে আমি ভেজে নেব এখানে কচুরিগুলো। তো আপনারা এখানে সাদা তেল ইউজ করতে পারেন। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ যতটা লাগবে আর কি সেইভাবে দিয়ে দিলাম। তো এটা যতক্ষণ না গরম হচ্ছে আমি একটু অপেক্ষা করব। তারপর এটা গরম হয়ে এসেছে, আমি একে একে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। তো একেবারে ইজি প্রসেস, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। তো আমি এর কালারটা একটু ব্রাউন করব, সেই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। আপনারা এই রকমভাবেই তুলে নিতে পারেন, এভাবেও খেতে বেশ ভালো লাগে। তো আমি এর থেকে একটু কালারটা ব্রাউন কালার করব, আশা করি বুঝতে পারছেন। এ তো আমি এইভাবে করে নেব, তার জন্য আমি আরেকটু ভেজে নিলাম। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তারপর আপনাদের আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর কি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো যে কোনো রেসিপি তৈরি করতে একটু সময় লাগবেই। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমার একে একে সবগুলো ভাজা কমপ্লিট, আর সবগুলোই কতটা ফুলকো হয়েছে, আর পুরগুলো বেশ বেরিয়ে আসেনি, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনাদের আমি ভেঙে দেখিয়ে দেবো। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো দেখুন আপনাদের আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়ে আছে, এখনও ঠান্ডা হওয়ার পরও ফুলকো ফুলকো হয়ে আছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে এবং মন ছুঁয়ে গেছে। যদি ভালো লাগে আবারও বলছি আপনাদের লাইক করতে ভুলবেন না যেন, এবং এই ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।